গ্রাজুয়েট বেকার তরুণের উদ্দেশ্যে দুটি কথা। আসুন 2 মিনিট নিজের সাথে একটু কথা বলি। গত 4 বছর পড়াশোনা ছাড়া আর কি করছেন? সময় পাননি? সময় কিন্তু ছিল, নাকি ব্যবহার করতে পারেননি? একদিনের হিসাবটা বের করেন তো। পড়াশোনার বাইরে বাকি সময়টা কি করছেন? খুব সহজেই প্রতিদিন 2-3-4 ঘন্টা সময় বের করা যায়। সেই 3-4 ঘন্টা কি করছেন? গত 4 বছরে 5840 ঘন্টা, 243 দিন। যারা পার্ট টাইম উদ্যোক্তা হতে চান তারাও এই সময়টাকে কাজে লাগাতে পারেন চাকরির পাশে। ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছেন, নাকি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টের কাজ শিখেছেন? 2, অন্যকে নিয়ে সমালোচনা করে সময় নষ্ট করছেন, নাকি ইংরেজিটা কিভাবে একটু ভালো লিখতে এবং পড়তে পারা যায় সেটা শিখেছেন? 3, ঘন্টার পর ঘন্টা ফেসবুকিং করে অন্যকে লাইক দিয়েছেন, নাকি নিজে লাইক পাওয়া যায় এমন কোনো ভলান্টিয়ারিং কাজ করছেন? 4, প্রেম করার নামে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছেন, ডেটিং করছেন, নাকি রেস্টুরেন্টে, ফাস্টফুডে, বইমেলায়, বাণিজ্য মেলায় বা কোনো ইভেন্ট ম্যানেজমেন্টে, ফার্ম বা অন্য কোথাও পার্ট টাইম কাজ করছেন? 5, বইমেলা, বাণিজ্য মেলা বা রেস্টুরেন্টে ইত্যাদিতে গিয়ে ঘুরে দেখছেন, নাকি খণ্ডকালীন একটা বিজনেস কীভাবে করতে হয় তা শেখার চেষ্টা করছেন? 6, রাজনীতির নামে আপনাকে ব্যবহার করার সুযোগ দিয়ে নিজেকে মূল্যবান সময় নষ্ট করছেন, নাকি সামাজিক কোনো কাজ করে একটু অবদান রাখার চেষ্টা করছেন? 7, কোথাও কোনো একটা সমস্যা দেখলে এই দেশে আর কিচ্ছু হবে না বা দেশটা সব কিছু নষ্ট হয়ে গেছে এটা ভাবছেন, নাকি এই সমাজকে কিভাবে সমাধান করে একটা বিজনেস আইডিয়া বের করা যায় তা নিয়ে রিসার্চ করছেন? পড়াশোনার পাশাপাশি গত 4 বছরে আপনি যদি প্রতিদিন ওই 3-4 ঘন্টা করে প্রথম 2 বছর স্কিল ডেভেলপমেন্ট ও বাকি 2 বছর কোনো পার্ট টাইম কাজ করার উদ্যোগের সাথে জড়িত থাকতেন, আপনার বেকার থাকা অসম্ভব এবং প্রশ্নই ওঠে না। 4 বছর এই অভিজ্ঞতা যদি থাকে, আপনার পড়াশোনা শেষ হওয়া মাত্রই আপনি কোনো চাকরি পেয়ে যাবেন অথবা ব্যবসায় কোনো একটা উদ্যোগ শুরু করে দিতে পারেন। কেউ আপনাকে বলতে পারবে না আপনার কাজের অভিজ্ঞতা নেই, আর সবাই খুঁজে। তারপরও প্রশ্ন উঠতে পারে, এত চাকরি কোথায় পাবো? পড়াশোনা করা মানেই বিসিএস বা সরকারি চাকরি নয়, বা বেসরকারি চাকরি করা নয়। বিদেশে একটি যুবক যেখানে 24 বছরে একটি কোম্পানির জেনারেল ম্যানেজার বা ডিরেক্টর হয়ে যায়, সেখানে আমরা দাবি করছি চাকরিতে ঢোকার বয়স সীমা 35 করতে হবে। কেন? আপনি কি শুধু চাকরি করবেন? আপনি তো চাকরি সৃষ্টি করতে পারেন। এই বিশ্বাস আপনার মধ্যে তৈরি করতে হবে এবং শুরু করতে হবে। আমরা শুরুই করছি অনেক দেরিতে। কেন 18 থেকে 20 বছর বয়স থেকে কোনো পার্ট টাইম কাজ বা উদ্যোগের পিছনে ছুটে চলা নয়। সমস্যা হচ্ছে আমরা কাজকে ছোট বা বড়, জাত ইত্যাদি দিয়ে বিভাজন করে ফেলি। শুধু পড়াশোনা বা ডিগ্রি দিয়ে এমন বা চাকরি বা উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। পাশাপাশি দরকার অন্তত 2-3টা স্কিল। তাহলে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আপনাকে খুঁজবে।